দুজন মানুষ, দুজনের হাতেই শেষ পর্যন্ত ট্রেডিংয়ের জন্য ছিল মাত্র 500 টাকা। কিন্তু একজন সেই 500 টাকা নিজের পকেট থেকে এনে ট্রেড শুরু করলো, আরেকজন আগে 500 টাকা আর্ন করলো, তারপর সেই টাকা দিয়ে ট্রেড করলো। শুনতে দুজনের স্টার্টিং পয়েন্ট সেম লাগছে, তাই না? কিন্তু 6 মাস পরে তাদের রেজাল্ট এক ছিল না। একজন অ্যাকাউন্ট ব্লো করলো, আরেকজন কনসিস্টেন্ট প্রফিট করতে শুরু করলো। আজকের এই ছোট্ট এক্সপেরিমেন্ট স্টোরিতে আমরা দেখব কেন একই অ্যামাউন্ট টাকা নিয়ে দুইজন ট্রেডার কমপ্লিটলি ডিফারেন্ট রেজাল্ট পেল, আর শেষ পর্যন্ত আসল উইনার কে হলো। ধরুন প্রথম জনের নাম রাহুল। রাহুল মাসের স্যালারি থেকে 500 টাকা আলাদা করল। সে ভাবল, এত কম টাকা, হারালেও কিছু যায় আসে না, চল ট্রেড করি। শুরুতেই তার মাইন্ডসেট ছিল এই টাকা এক্সপেন্ডেবল, মানে গেলে যাক। অন্যদিকে দ্বিতীয়জন অর্ণব, সে সরাসরি নিজের পকেট থেকে ট্রেডে ঢুকেনি। সে বলল, না, আগে আমি মার্কেটের জন্য আলাদা ক্যাপিটাল তৈরি করব। অর্ণব ফ্রিল্যান্সিং করল, কিছু পুরনো জিনিস বিক্রি করল, সাইড ইনকাম থেকে 500 টাকা আর্ন করল। তারপর বলল, এটাই হবে আমার ট্রেডিং ক্যাপিটাল। এখন শুনতে দুজনেরই হাতে 500 টাকা, কিন্তু সাইকোলজিক্যালি এই 500 টাকা এক নয়। কারণ রাহুলের কাছে এটা ছিল এক্সট্রা টাকা, অর্ণবের কাছে এটা ছিল আর্নড মানি। এই ছোট্ট পার্থক্যটাই তাদের ফিউচার চেঞ্জ করে দিল। প্রথম সপ্তাহে রাহুল চার্ট খুলে ট্রেড নিল, প্রপার সেটআপ ছাড়া, র্যান্ডম এন্ট্রি, হাই লেভারেজ, নো স্টপ লস। কারণ তার মাথায় একটাই কথা, 500 টাকাই তো, হারালে আবার দেব। একটা লস হলো, সে রিভেঞ্জ ট্রেড নিল। আরেকটা লস, তারপর লট সাইজ বাড়ালো, কারণ সে রিকভার করতে চাইছিল দ্রুত। 3 দিনের মধ্যে 500 টাকা থেকে অ্যাকাউন্ট নেমে গেল 120 টাকায়। সে ফ্রাস্ট্রেটেড হয়ে বলল, মার্কেট স্ক্যাম, ট্রেডিং আমার জন্য না। এবার আসি অর্ণবের কাছে। অর্ণব যখন সেই 500 টাকা আর্ন করেছিল, সে জানতো এই টাকার পেছনে এফর্ট আছে। এই 500 টাকা মানে শুধু নাম্বার না, এটা তার সময়, এনার্জি, কাজের ঘাম। তাই প্রথম ট্রেড নেওয়ার আগে সে 3 দিন সেটআপ দেখল, জার্নাল মেনটেন করল, রিস্ক ক্যালকুলেট করল, প্রপার স্টপ লস সেট করল। কেন? কারণ সে জানতো এই টাকা সহজে আসেনি। প্রথম ট্রেডে সে 30 টাকা লস করল, কিন্তু প্যানিক করল না। কারণ তার ফোকাস ছিল না টাকা হারালামে, তার ফোকাস ছিল আমি কি রুল ফলো করেছি। দ্বিতীয় ট্রেডে 50 টাকা প্রফিট, তৃতীয় ট্রেড ব্রেক ইভেন, চতুর্থ ট্রেড লস। মাস শেষে তার অ্যাকাউন্ট হলো 580 টাকা। শুধু 80 টাকা প্রফিট, হ্যাঁ, কিন্তু আসল লাভ টাকা না, আসল লাভ ছিল ডিসিপ্লিন। এখন প্রশ্ন, কেন এই ডিফারেন্স হলো? কারণ ট্রেডিং শুধু স্ট্র্যাটেজির গেম না, এটা সাইকোলজির গেম। যে টাকা আপনি সহজে পান সেটা সহজে রিস্ক নেন, যে টাকা আর্ন করতে কষ্ট হয় সেটা প্রোটেক্ট করতে চান। এটাই হিউম্যান নেচার। যখন আপনি সরাসরি পকেট থেকে 500 টাকা এনে ট্রেড করেন, স্পেশালি যদি সেটা চেষ্টা করে দেখি মাইন্ডসেট হয়, তখন ব্রেন সেটাকে সিরিয়াস বিজনেস ভাবে না, তখন ট্রেডিং হয়ে যায় গ্যাম্বলিং। কিন্তু যখন আপনি আগে টাকা আর্ন করে মার্কেটে দেন, তখন ব্রেন অটোমেটিক্যালি সেটাকে বিজনেস ক্যাপিটাল ভাবে। আপনি তখন বেশি কেয়ারফুল হন, বেশি সিলেক্টিভ হন, বেশি পেশেন্ট হন। এবার 3 মাস পরে কি হলো জানেন? রাহুল টোটাল 8 বার 500 টাকা ডিপোজিট করলো, মানে 4000 টাকা অলরেডি হারিয়েছে। প্রতিবার একই কথা, এইবার রিকভার করব। কিন্তু তার হ্যাবিট বদলায়নি, মাইন্ডসেট বদলায়নি, প্রসেস বদলায়নি। সে শুধু নতুন টাকা ঢেলেছে পুরনো ভুলের ওপর। অন্যদিকে অর্ণব প্রথম 500 টাকা থেকেই শুরু করে 3 মাসে অ্যাকাউন্ট নিয়ে গেল 1100 টাকায়। প্রফিট হিউজ না, কিন্তু সে স্কিল বিল্ড করেছে, ইমোশনাল কন্ট্রোল বিল্ড করেছে, রিস্ক ম্যানেজমেন্ট শিখেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে মার্কেটে সারভাইভ করেছে। ট্রেডিংয়ে উইনার সে না যে একদিনে 500 টাকাকে 5000 টাকা বানায়। উইনার সে যে এনাফ টাইম সারভাইভ করে স্কিল বিল্ড করতে পারে। কারণ মার্কেট আপনাকে রিওয়ার্ড দেয় না শুধু কারেজের জন্য, মার্কেট রিওয়ার্ড দেয় ডিসিপ্লিনকে। এখন আপনি হয়তো বলবেন, টাকা তো টাকা, সোর্স ম্যাটার করে নাকি? হ্যাঁ, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে সোর্স ম্যাটার করে না, কিন্তু ট্রেডারের ব্রেনে ম্যাটার করে হিউজ অ্যামাউন্ট। বিহেভিয়ারাল ফাইন্যান্সে একে বলে মেন্টাল অ্যাকাউন্টিং। মানুষ সব টাকা ইকুয়ালি ভাবে ট্রিট করে না। স্যালারির টাকা, বোনাসের টাকা, গিফটের টাকা, আর্নড সাইড ইনকাম সব আলাদা ইমোশনাল ভ্যালু ক্যারি করে। আর এই ইমোশনাল ভ্যালু ডিরেক্টলি এফেক্ট করে রিস্ক বিহেভিয়ার। তাই যারা বলে কম টাকা দিয়ে শুরু করো, হারালে কিছু যায় আসে না, তারা হাফ ট্রুথ বলে। কম টাকা দিয়ে শুরু করা ভালো, কিন্তু মাইন্ডসেট যদি হয় হারালেও কিছু যায় আসে না, তাহলে আপনি শুরু থেকেই রং ফাউন্ডেশন বিল্ড করছেন। কারণ মার্কেট আপনার ক্যাপিটাল সাইজ দেখে রেসপেক্ট করে না,
আপনার ডিসিপ্লিন দেখে রিওয়ার্ড দেয়। ধরুন আপনি 500 টাকা রেসপন্সিবলি ম্যানেজ করতে পারেন না, তাহলে 50,000 টাকা পেলেও পারবেন না, কারণ বিগার ক্যাপিটাল শুধু আপনার ব্যাড হ্যাবিটস অ্যাম্প্লিফাই করবে। একজন রেকলেস ট্রেডার 500 টাকা লুজ করে, একই মাইন্ডসেট নিয়ে 50,000 টাকা পেলে সে শুধু বিগার লস করবে। অন্যদিকে ডিসিপ্লিন ট্রেডার 500 টাকা প্রোটেক্ট করতে শিখলে ক্যাপিটাল বাড়ার সাথে সাথে স্কেল করতে পারবে। তাই এই এক্সপেরিমেন্টের রিয়েল কনক্লুশন হলো এটাই যে জিতেছে সেই মানুষ যে শুধু টাকা নিয়ে মার্কেটে ঢোকেনি, যে রেসপন্সিবিলিটি নিয়ে ঢুকেছে। 500 টাকা নিয়ে ট্রেডিং করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি ওই 500 টাকাকে কিভাবে দেখছেন। যদি সেটা আপনার কাছে হয় চলো গ্যাম্বল করি, তাহলে হারবেন। যদি সেটা আপনার কাছে হয় এটা বিজনেস ক্যাপিটাল, প্রোটেক্ট ফার্স্ট, তাহলে গ্রো করবেন। শেষে 6 মাস পরে রেজাল্ট কি জানেন? রাহুল মার্কেট ছেড়ে দিল, সে কনক্লুড করলো ট্রেডিং স্ক্যাম। অর্ণব এখনও ট্রেড করছে, এখনও স্মল অ্যাকাউন্ট, কিন্তু স্টেডিলি গ্রোয়িং, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি সে এখন ট্রেডারের মতো থিঙ্ক করে। তাই প্রশ্নটা 500 টাকা নিয়ে ট্রেডিং ভার্সেস 500 টাকা আর্ন করে ট্রেড না। আসল প্রশ্ন হলো আপনি মার্কেটে মানি নিয়ে ঢুকছেন নাকি মাইন্ডসেট নিয়ে ঢুকছেন। কারণ ক্যাপিটাল সবাই নিয়ে আসে, কিন্তু ডিসিপ্লিন সবাই নিয়ে আসে না। আর ট্রেডিংয়ে শেষ পর্যন্ত যেতে সেই মানুষ যার ক্যাপিটাল কম হলেও মাইন্ডসেট স্ট্রং। তাই যদি সত্যি ট্রেডার হতে চান তাহলে শুধু টাকা ডিপোজিট করবেন না, টাকার ভ্যালিউ ফিল করে ডিপোজিট করুন। কারণ যেদিন আপনি ক্যাপিটাল রেসপেক্ট করতে শিখবেন সেদিন থেকেই মার্কেট আপনাকে রেসপেক্ট করতে শুরু করবে।